আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিস আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আজকে পবিত্র জুমার দিনে আমরা মহল্লার মধ্য থেকে গুটি কয়েকজন মানুষ মুসল্লি মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে আসছি আমরা? জুমার নামাজের জন্য না, জুমার নামাজের উদ্দেশ্যে। আমিও এইমাত্র এসে পৌঁছালাম। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাকে এখানে বসার তৌফিক দান করেছেন। আমার জন্য দোয়া করবেন। একটা পদ্ধতি বলে দিই আপনাদের, যখন কোথাও কারো কথা শোনার জন্য বসবেন তখন চেষ্টা করবেন দোয়া করার, ওই ব্যক্তির মুখ দিয়ে এমন সুন্দর সুন্দর কথা বের করে দাও যেটা আমার কাজে লাগে এবং যে কথা বলছে তারও কাজে লাগে। আমার দরকার না আমি যে মাসলাটা বলবো বা যে হাদিসটা বলবো সেটা তো আপনার জন্য না, শুধু সেটা তো আমার জন্য। আমার আমল করার দরকার আছে না? অবশ্যই কথা বলতে হবে, কিন্তু আমি চুপ থাকা পছন্দ করি না, কথা বলবেন। এটা একটা ক্লাস মনে করেন, ঠিক আছে? জুমার দিন এমন হতে হবে প্রতিটি মুসলমান, প্রতিটি যুবক, প্রতিটি বালেক কিভাবে আগামী এক সপ্তাহ চলবে সেই দিক নির্দেশনা আমার জুমার নামাজের মধ্যে আসতে হবে, এই খুতবা থেকে আসতে হবে। অর্থাৎ সারাদিন আমরা মোবাইল ব্যবহার করার পরে রাত্রে চার্জ দিই না, আমাদের এক সপ্তাহ চলার পরে এই মসজিদে আসতে হয় চার্জ দেওয়ার জন্য। এই চার্জ নিয়ে আপনি এক সপ্তাহ চলবেন। ভালো লাগছে কথা? ঠিক না? ঠিক। এই পদ্ধতিটা একটু খেয়াল করেন। আমাদের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে পাঠালেন। কি জন্য পাঠালেন? কিছু উদ্দেশ্য তো আছে, উদ্দেশ্যবিহীন তো না। উদ্দেশ্যবিহীন কখনোই কোনো কাজ উদ্দেশ্যবিহীন না, কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমরা ইসলামটাকে সম্পূর্ণ উদ্দেশ্যবিহীন করে ফেলেছি। এর মধ্যে এমন অনেক লোক আছে, আমাদের আলেম সমাজে এমন অনেক আলেম আছে যারা সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, অথচ একটা আয়াতের অর্থ জানে না, একটা হাদিসের অর্থ জানে না। আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা নামাজ পড়ছে 50-60 বছর, কিন্তু এই যে নামাজের কী শিক্ষা, এই নামাজের মাধ্যমে কী ট্রেনিং আমরা এখান থেকে পেলাম, সেটা আমার বাস্তব জীবনে কি কাজে লাগাবো, তার কোনো পদক্ষেপ আমাদের মধ্যে নাই। আমাদের মসজিদ থেকেও সে পদক্ষেপগুলো গ্রহণ করা হয় না, বলা হয় না। এখানে জানি যে একটা ওই কোরআনের একটা ঘটনা বলে একটা গল্প গুজব করে 20-25 মিনিট কাটিয়ে দিলাম, সময় চলে গেল, মুসল্লিরাও এসে ঘুমাইলো। কিন্তু বিষয় এটা না, আপনার অধিকার আছে, আপনাকে ধরতে হবে। আমার কথা যখন আপনি বুঝতে পারবেন না তখন আমাকে বলতে হবে যে আপনি কি বিষয়ে কথা বললেন, ক্লিয়ার করেন, আমি বুঝতে পারিনি। বা আজকে যে খুতবাটা দিলেন, ঠিক আছে, আজকে যে কথাটা বললেন সেই কথাটার উদ্দেশ্যটা কি, এটা এর মধ্যে থাকতে হবে। যাই প্রথম পর্যায়ে কড়া কথা হয়ে গেল, আমি আসছি মূল আলোচনায়। আমি যদিও প্রস্তুতি ছিলাম না, পূর্ব প্রস্তুতি যা ছিল তাই দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। চেষ্টা করবে আমি যেন ভালো ভালো কথা বলতে পারি। একটা শোনা যাচ্ছে, বাইরে শোনা যাচ্ছে? আচ্ছা, একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতটা হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। খুব ছোট্ট একটা আয়াত, খুব সুন্দর একটা আয়াত। এই আয়াতের অর্থ হচ্ছে মানুষের মধ্যে আল্লাহ তাআলা যে মানুষ জাতি সৃষ্টি করেছেন সেই মানুষ জাতির মধ্যে
তারাই একমাত্র আল্লাহকে বেশি ভয় করে যারা জানে, তারাই বেশি ভয় করে যারা জানে। তাহলে যারা জানে না তাদের ভয়টা কিন্তু অত বেশি করানো হয় না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, স্পষ্ট দিয়েছেন। কাজেই এই যে জানাটা আমাদের কোন পর্যন্ত থাকতে হবে একটু বুঝতে হবে না? শুধু জানার পরেই কি সীমাবদ্ধ থাকতে হবে নাকি? জানার পরে বিষয়টা বুঝতে হবে, বুঝার পরে ওইটা সঠিক পদ্ধতিতে আমলে নিয়ে আসতে হবে। তাছাড়া আপনি আমি মঞ্জিলে মাকসাদ, আমাদের উদ্দেশ্যটা কি জান্নাত না? এই যে ইবাদত করতে আইছি কি উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করা এবং জান্নাতে যাওয়া। এই উদ্দেশ্য পূর্ণ হবে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা সারা জীবন কোরআন তেলাওয়াত করে থাকি, করেন না? কোরআন তেলাওয়াত করেন তো? এই যে কোরআন তেলাওয়াত যারা করেন, তোতা পাখির মতো আমরা যে চুপচাপ পড়ে যাই, কোনো কিছু বুঝি না, এটা মনে করেন একটা সোয়াব। উদাহরণ দিচ্ছি, মানে কোরআন পড়া খারাপ হয় বলছি না, কিন্তু বুঝবেন তারপরে কথা বলবেন। 1 নম্বর সোয়াব বললাম যে আপনি কোরআন তেলাওয়াত করলেন। এইটা যদি আরো বেশি সোয়াব অর্জন করতে হয় তাহলে আমার কি করতে হবে? অর্থ বুঝতে হবে। আমরা কিন্তু সেই দিকে যাই না। আমি যদি অর্থটা না বুঝি তাহলে আমি দ্বিতীয় তবকায় উঠতে পারবো না। মনে করেন সর্বনিম্ন লেভেলে আমি আসি কোরআন তেলাওয়াত করে, 2 নম্বর লেভেলে উঠতে গেলে আমাকে এটার অর্থ বুঝতে হবে। বুঝতে পারছেন? কারণ আমরা তো সারা জীবন উম্মি থেকে গেলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছে না বলেছে শুধু ওই পড়েই গেলাম, এটার অর্থ বোঝারও কোনো দিনই চেষ্টা করি না। আমাদের মসজিদ থেকে, আমাদের অধিকাংশ বাংলাদেশের মসজিদ থেকে সঠিক ব্যাখ্যাও উপস্থাপন করে না। একটা আয়াত, এমন এমন আয়াত আছে যে আয়াতের অর্থ সত্যি কথা সাধারণ লোকজনের কাছে পৌঁছাই না। সেই আয়াতের অর্থ সাধারণের কাছে পৌঁছাই না, এমন অনেক আয়াত আছে। আমরা বলতে ভয় পাই, কেননা আমাদের মসজিদ থেকে চাকরি চলে যাবে, নামলি মাইর খাবো, অমুক দলের পছন্দ হবে না, অমুক রাজনৈতিক দলের পছন্দ হবে না। অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ বলেছে আমি বলবো কেন? আমার দোষ হয়ে গেল, তাই না? তা যাই হোক, আমি বলছিলাম আপনি যদি কোরআন তেলাওয়াতকারী হন তাহলে সর্বনিম্ন অবস্থায় আছেন। বোঝেন? অর্থটা বুঝবেন তারপরে কথা। এরপরে যদি এটার অর্থ বোঝেন তাহলে আপনি আছেন 2 নম্বর তবকায়, 2 নম্বর অবস্থানে চলে গেলেন। এরপরে সর্বোত্তম স্থান হচ্ছে যদি ওইটার অর্থ অনুযায়ী আপনি আপনার জীবন পরিচালনা করেন, যদি আপনার বাস্তব জীবনে কাজে লাগান, তবেই আপনি সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবেন। বুঝলেন? কাজেই আমাদের ভিতরে কিন্তু এই চর্চা নাই। এই চর্চা করা দরকার না? এর আগেও অনেকবার বলেছি, এখানে আমি কথা বলি তো, যে একটা গরুর রচনা যদি আপনি পড়েন তাহলে কি হয়? ইংরেজিতেও পড়লেও ওটার অর্থ কি, ওটার কি বলতে চেয়েছে, উদ্দেশ্য কি, সব কিছু আমরা জানি। অথচ 50-60 বছর ধরে আমরা অনেকেই আছি নামাজ পড়ছি, সূরা ফাতিহার অর্থ জানি না। নামাজের মধ্যে যে তাসবিহগুলো আছে সেই তাসবিহগুলোর অর্থ জানি না। নামাজের মধ্যে রুকুতে যেয়ে কি পড়লাম, সেজদায় যেয়ে কি তাসবিহ পড়লাম, আল্লাহর সাথে কি কথোপকথন করলাম, কিছুই কিন্তু আমরা জানি না। তো এগুলো জানা দরকার না? এগুলো জানতে হলে আপনাকে এখন ধরে বাইন্ধে বসানোর কেউ নেই। খেয়াল করেন, এগুলো জানতে হলে আপনাকে ধরে বাইন্ধে বসানোর কেউ নেই। ইমাম সাহেবের, যে ইমাম সাহেবকে এখানে দাঁড়ান করাবেন, সেই ইমাম সাহেবের প্রধান দায়িত্ব কি? নামাজ পড়ানো। এরপরে 2 নম্বর দায়িত্ব আছে, এরপরে 3 নম্বর দায়িত্ব আছে, 4 নম্বর দায়িত্ব আছে, এইভাবে ভাগ করা আছে। শুধু নামাজ পড়ানোই ক্ষান্ত থাকলে হবে না, ওই ইমাম সাহেবের কাছ থেকে আপনার হক আদায় করার অধিকার রয়েছে। আর যদি আপনি এই হক আদায় না করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ধরবে। তোমার তো সুযোগ ছিল হুজুরের কাছ থেকে জিজ্ঞেস করার, তুমি কেন জিজ্ঞেস করনি? তুমি যে নামাজ পড়েছো, রুকুতে যায় আমার সাথে কি কথা বলেছো, সুবহান রাব্বিয়াল আযীম এর মাধ্যমে আমার সাথে কি কথা বলেছো সেটা কও। যখন বলতে পারবো না, তখন বলবে যে তুমি কেন প্রশ্ন করনি। প্রশ্ন করা দরকার না আমাদের? একটু আপনারা সোচ্চার হন, এটা আপনার স্বার্থে। আপনার অসুখ হয়েছে, আপনার পরিবারের লোক হয়তো ধরে নিয়ে যেতে পারে, যদি না যান ডাক্তার কি আপনার বাড়ির পাড়ায় এসে চিকিৎসা করবে?
ডাক্তারকে যদি খবর না দেওয়া হয় করবে না। আপনার স্বার্থে আপনি কাজটা করছেন, এটাও আপনার স্বার্থ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মানুষজনের মধ্যে আমার যে যত উম্মত সৃষ্টি করেছি সবার মধ্যে তারাই আল্লাহকে আমাকে বেশি ভয় করে। আল্লাহ তাআলা বলছেন আমাকে বেশি ভয় করে যারা জানে, আর যারা জানে না তাদের ভয়টা থেকে যায় কি গুমরাহির মধ্যে, তাদের ভয়টা থেকে যায় শিরক কুসংস্কারের মধ্যে আবদ্ধ। একটা সময় ছিল না, উদাহরণ দিই, একটা সময় ছিল না মুরব্বীরা কী করতো, যদি কেউ পায়ে হাত দিয়ে কদম বুঝি না করতো মুরব্বীরা রাগ করতো না? একটা সময় ছিল না? এখন করে? এখন কি জন্যই করে না? কারণ জানে, এখন সবাই বলে বলে জানতে পেরেছে যে এটা ইসলামিক পদ্ধতি না, এটা ইসলামের বৈধতা এইভাবে নাই, এই কারণে রাগ করে না। কিন্তু যখন জানতো না তখন রাগ করতো। তাহলে এই জানার মাধ্যমে জিনিসটা অগ্রসর হচ্ছে না। আপনি যত জানবেন আপনি তত মানার প্রতি আগ্রহী হতে পারবেন। এই কারণে আমাদের জানতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেটা বলেছেন, সর্বপ্রথম যে আয়াতটা কেউ বলতে পারবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সর্বপ্রথম কোন আয়াত নাযিল করেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা শব্দ দিয়েছে। ইকরা শব্দের মানে কি? পড়ো। ইকরা শব্দের মানে কি? পড়ো। পড়ো তোমার প্রভুর নামে। কার নামে? আল্লাহর নামে, সৃষ্টিকর্তার নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা দিয়ে সর্বপ্রথম পৃথিবীর মানুষের সাথে আল্লাহ তাআলা কথা শুরু করেছেন। এবং মরার পরেও আপনার সাথে সর্বপ্রথম আল্লাহ তাআলা কী দিয়ে কথা বলবেন জানেন? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিব। পড়ো তোমার আমল নামা। আমি যে আমল করে যাব সেটা একটা খোলা কিতাবের মতো ভিডিও চিত্রের মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়ে আমাকেই বলবে তোমার আমল নামা তুমি নিজে পড়ো। ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। আল ইয়াউমা আলাইকা হাসিব, এবং তোমার বিচার করার জন্য আজকে তুমিই যথেষ্ট, কারণ লাগবে না, আল্লাহরও লাগবে না। আল্লাহ নিজেই আমার সামনে ওপেন করে দিয়েছেন, দেবে যে তুমি এইটা পড়ো, এর জন্য তুমি কোথায় যাবা তুমি নির্ধারণ করো। ইকরা, পড়ো। সব জায়গায় পড়া 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 ছাড়া কোনো কথা নেই ইসলামে। অথচ সেই পড়া থেকে আমাদেরকে এমনভাবে দূরে রেখে দিয়েছেন, আমরা যেন ঠাকুরের ধর্ম হয়ে গেছে ইসলামটা। ঠাকুরের ধর্ম বোঝেন? ঠাকুরের ধর্ম মানে অন্য ধর্মের যারা শুনছেন মন খারাপ করেন না, একটু বলি, যদি কখনো কোনো হিন্দু বা অন্য কোনো ধর্মাবলী লোকের সাথে দেখা হয় জিজ্ঞেস করবেন, তারা কিন্তু পড়াশুনো করে না, ধর্মীয় কোনো কিছু পড়ে না। আমি অনেক খোঁজ নিয়েছি, অন্তত কয়েক হাজার জনের কাছে এই মেম্বারে বসে বলছি, কুষ্টিয়াতে হিন্দু সমাজের মধ্যেই বসবাস করতাম, সবার কাছে জিজ্ঞেস করেছি, কেউ পড়াশুনো করে না। তাদের পড়বে কারা? তাদের নিয়মটা হচ্ছে পূজারীরা পড়াশুনো করবে, অর্থাৎ ঠাকুররা পড়াশুনো করবে। আর ইসলামে এটা না, আপনাকে সবাইকে ঠাকুর হতে হবে, সবাইকে ঠাকুর হতে হবে, অর্থাৎ সবাইকে জানতে হবে। আমার জন্য আল্লাহ তাআলা বলিনি যে আমি বেশি জানি বেশি ভয় করি, সবাইকেই জানতে হবে। এই কারণে আপনার পরেও জানা ফরজ, জ্ঞান অর্জন করা। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকের পরে জ্ঞান অর্জন করা ফরজ। আপনি চুপ করে বসে থাকবেন সেটা হবে না, আপনাকে জানতে হবে। আজকে একটা হাদিস পড়া শুরু করেন, একটা কোরআনের আয়াত পড়া শুরু করেন, এবং ওই আয়াত আপনি যেটা পড়েন সেটাই পড়েন। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহর অর্থটা মুখস্থ করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই অর্থ যখন আপনি চাইবেন, জানবেন, তখন আপনি অন্য কাউকে সাপোর্ট দিতে পারবেন না। যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের লেভেল ছাড়া অন্য কোনো পন্থায় আপনি যেতে পারবেন না। এটা তো আপনার জানার মাধ্যমেই হবে, এটা আপনার জানার মাধ্যমেই হবে না। এটা আপনি হয়তো বলতে পারেন একটা টিপসই, একটা স্বাক্ষর, একটা সমর্থন কি ক্ষতি করতে পারে? অবশ্যই ক্ষতি করতে পারে। আল্লাহ তাআলা আপনার কাছে কি দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন তোমার কাছে সব কিছু, আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সব কিছু তোমার কাছে আমানত স্বরূপ দিয়েছেন। একটা ভুলে গেলাম, আচ্ছা, যা কিছু আছে আপনার কথা, এটা আপনার কাছে আমানত। এই যে আমি এখানে এই মেম্বারে আপনারা আমাকে বসার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমার বসার তৌফিক দিয়েছেন। এই জায়গায় বসে যদি আমি
হককে হক হিসেবে তুলে না ধরি, সত্যকে পাশ কাটিয়ে যেতে চাই, চিন্তা করছি আমি নাই এখানকার ইমাম না, ইমাম সাহেব দেখে করে বাবা সভাপতি সাহেব রয়েছে, সভাপতির সামনে এই কথা বলা যাবে না, ওরে বাবা অমুকজন রয়েছে তার সামনে এই কথা বলা যাবে না, এইরকম যদি পাশ কাটিয়ে যায় তাহলে আমাকে আল্লাহ তাআলা কি বলেছেন, কাফের। ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যেই বিধান নাজিল করেছেন, সেই অনুযায়ী কেউ যদি ফাইসালা না করে, সেই অনুযায়ী সত্যকে কেউ যদি পাশ কাটিয়ে যায় তাহলে সে কাফের। পবিত্র কোরআনের ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। শুধুমাত্র এটা না, পরপর 3টা আয়াতে বলেছেন ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। সেই ব্যক্তি জালেম, যেই ব্যক্তি সত্যকে সঠিকভাবে উপস্থাপন করে না। এই মেম্বার থেকে আপনি যখন কথা বলছেন, আপনার খতিব সাহেব যখন কথা বলছে, সঠিক কথা সঠিকভাবে উপস্থাপন করছে না, ওই ব্যক্তি জালেম, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি ফাসেক, আল্লাহ তাআলা বলেছেন। যদি মাসলা দিয়ে ওই ব্যক্তির পিছনে আপনার নামাজও জায়েজ নেই, বুঝতে পারছেন? এমন ব্যক্তির পিছনে আপনার নামাজও জায়েজ নেই, কারণ সে সভাপতিকে ভয় করে চলছে, অমুক রাজনীতিবিদকে ভয় করে চলছে, অমুক দলকে ভয় করে চলছে, অমুক পাওয়ারের ভয় করে চলছে। আল্লাহ ভিন্ন অন্য কোনো পাওয়ার এখানে চলবে না, অন্য কোনো পাওয়ার এখানে চলবে না। আল্লাহর যে হক কথা আছে সেটা আপনাকে উপস্থাপন করতে হবেই, এর ভিন্ন কোনো কিছু করতে পারবেন না। অর্থাৎ উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, যেখানে আপনি মানুষকে দাওয়াত দিবেন, মানুষের সাথে কথা বলবেন, সেখানে আল্লাহ তাআলার জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে। এই জ্ঞান অনুযায়ী আল্লাহ তাআলা কীভাবে বলেছেন, আল্লাহ তাআলা কোনভাবে দাওয়াত দিতে বলেছেন, সেই সুন্দর কণ্ঠায় আপনাকে কথাটা উপস্থাপন করতে হবে। এখানে 10-15 মিনিট 20 মিনিট গল্প করে কাটিয়ে দিলাম, এই মেম্বার সেই জায়গা না। একটা কথা খেয়াল করেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পালন করেছে কয় বছর বলেন? 23 বছর। কয় বছর? কথা বলেন। 23 বছর। সমস্যা নেই, আমি নিজেরাই 23 বছর নবুয়তি পালন করে ইসলামের এত বিষয় উপস্থাপন করেছেন, যা আমরা সারা জীবন যদি 100 বছর আল্লাহ হায়াত দেয়, 100 বছর পড়েও শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলা যায় না? তাহলে উনি কি একটা সেকেন্ড চুপ থেকেছেন? কি মনে হয়? একটা সেকেন্ড চুপ থাকেন, একটা সেকেন্ড চুপ থাকেন। এই যে আমাদের খতিব সাহেবরা কি করেন, বা ইমাম সাহেবরা কি করেন, নামাজ পড়তে এসে মুসল্লিদের দেখলে মনে হয় যেন লজ্জা করে, মুসল্লির দিকে একবারও ফেরে না। অথচ বড় একটা সুন্নাত, বড় একটা নিয়ামত, বড় একটা নির্দেশনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যখন একামত চলতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামত শেষে মুসল্লির দিকে ঘুরতেন। একামত শেষে কি করতেন? মুসল্লির দিকে ঘুরতেন, কে কিভাবে দাঁড়িয়েছে, কার পা কি অবস্থায় আছে, কে বেঁকা হয়ে দাঁড়িয়েছে, কার কাতারের মাঝখানে ফাঁকা আছে, এটা ঠিক করে দিতেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পাওয়ার দেওয়া হয়েছিল, তুমি লাঠি নিয়ে ঘুরবা। কাতারের মাঝখানে উনি লাঠি নিয়ে ঘুরতেন, হাঁটতেন, ঠিক আছে? যদি কারোর কোনো সমস্যা থাকতো, লাঠিতে পিঠে টোকা দিতেন যে তোমার এই সমস্যা, এটা ঠিক করো। আর আমাদের হুজুররা কি করে? পিছনে ফিরেই তাকাই না, টাকা কাটার সুযোগ হইল কি না হইল, কিটা এই রক্তে আসলো, কিটা পরের রক্ত আসলো না, এটাও দেখার ইমামের দায়িত্ব। এই দায়িত্বগুলো আমাদের ইমাম সাহেবগুলো ছেড়ে দিয়েছে, এটা সঠিকভাবে দেখতে হবে। ইমাম সাহেব এই জায়গা থেকে সঠিক ট্রেনিংটা দিয়ে দেবেন, যাতে আগামী 1 সপ্তাহ আপনি কিভাবে চলবেন, আপনার পথ নির্দেশনা, আপনি কোনভাবে পথ চলবেন। এলাকার প্রত্যেকটি যুবক, এমন কোনো এলাকা নেই বাংলাদেশে বর্তমানে যেখানে নেশার কবলে পড়িনি, নেশার সয়লাভ নেই। আমার তো ঘোরা আছে অভ্যাস। এমন কোনো এলাকা নেই যেখানে নেশা নিয়ে সয়লাভ নেই, যেখানে অনলাইন জুয়াই সয়লাভ হয়ে যায়নি। এই সব বিষয় নিয়ে আমাদের হুজুররা কথা বলে না, যেটা বাস্তবতা। একটা ইমাম সাহেব, একটা যুবক কিভাবে পা ফেলবে, সেটা যদি হুজুরের কাছ থেকে নির্দেশনা না পায়, তাহলে সে চলবে কিভাবে? বোঝা গেল বিষয়টা? করোনার উদাহরণ দিয়ে একটা,
করোনার মধ্যে আমরা বেশি বাইরে বেরোতাম না, সরকার নির্দেশনা দিয়েছিল কি বাইরে বেরোলে হাত ধোও, আরেকজনের সাথে মেলামেশা করো না, এমনকি মসজিদে পর্যন্ত আসতে দেয়নি আমাদের, তাই না? আমরা সতর্ক ছিলাম, জানতাম বিধায় হয়তো আল্লাহ তাআলা আমাদের বেশি অ্যাটাক করেন। কাজে এই বিষয়টা নিয়ে আমাদের জানা দরকার না, প্রতিটি বিষয় এই জায়গার থেকে ডিসকাস হতে হবে, আলোচনা হতে হবে। আজকে লবণের দাম বৃদ্ধি পেয়েছে, খেয়াল করেন, লবণের দাম বৃদ্ধি পেয়েছে, আপনি 5 কেজি লবণ কিনে ঘরে স্টক করে রাখলেন, একটা বিষয় বলছি আর কি, 5 কেজি লবণ কিনে ঘরে স্টক করে রাখলেন, আপনি 5 কেজি কিনলেন, আমার কি 10 কেজি কেনার ক্ষমতা দিইনি আল্লাহ? তাহলে আমি তো 10 কেজি কিনবো না? এতেই তো মার্কেট আউট হয়ে যাচ্ছে লবণ। এরকম এলাকায় যদি 100 জন, যার 1 কেজি হয়ে যেত 100 কেজি, তারা যদি 1000 কেজি মার্কেট থেকে তুলে ফেলে, তাহলে তো লবণ সংকট পড়বে। এই খুতবা মসজিদের এখান থেকে আসতে হবে যে না, আপনি 5 কেজি কিনে স্টক করবেন আপনার পরিবারের জন্য, এটা জায়েজ পন্থা না, এটা জায়েজ নাই। ঠিক আছে, এই বিষয়গুলো প্রতিটি বিষয় আমাদের মসজিদ থেকে ইমাম সাহেবদের পক্ষ থেকে আসতে হবে, তাহলে আমাদের সমাজটা সুন্দরভাবে পরিচালিত হবে। আজ আমাদের মসজিদগুলার ইমাম সাহেবরা যদি খুতবাটা সঠিকভাবে উপস্থাপন করত, আমাদের মাঝে হককে হক হিসেবে তুলে ধরত, তাহলে মহান আল্লাহ তাআলা বলেছেন না, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যেই ব্যক্তি সঠিক কথা সঠিকভাবে উপস্থাপন করে না, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সঠিকভাবে ফাইসালা করে না, সকল ক্ষেত্রে, আপনার শুধু কাজীর ক্ষেত্রে এটা মশলা না, সকল ক্ষেত্রে এই মেম্বার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই মেম্বারে কে বলেছেন, কথা বলেন না, এই মেম্বারে কে বসেছেন জানেন? এই মেম্বারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছেন, হয়তো সেটা সৌদি আরব, তারই আদলে তো তৈরি। কাজে এখানে যিনি কথা বলবেন তার মেজাজটাও হতে হবে এরকম। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে কথা বলতেন জানেন? ওনার হাতে খোলা তরবারি থাকতো, চেহারা মোবারক লাল হয়ে যেতেন কথা বলার সময়, কারণ উনি তখন কি করতেন? ইসলামের ফরমান জারি করছেন, যেটা বলবেন সেটা আগামী 1 সপ্তাহের জন্য করণীয়, মানুষ সকল ওর পারে চলবে, ওই নিয়মের পারে চলবে, ওই মাসলা মাসাইলের উপরে চলবে। এলাকায় যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধান দিতেন ওই খুতবাতে। অথচ আমাদের এখানে হয় কি, এখান বলতে পারে সারা বাংলাদেশের কথা বলছি, এখানকার হুজুর আমার মাইন্ড করেন না, আমাদের হয় কি মেম্বারগুলোতে কী যে বলা হয় আল্লাহ জানে, অধিকাংশ মেম্বারে কী যে গল্প করা হয় তার কোনো ঠিক ঠিকানা নাই। অধিকাংশ মুসল্লিরা ঘুমায়, হুজুরের কথা ভালো না লাগলেই তো ঘুমাবেই, ঠিক না? কাজেই আপনাদের অধিকার আছে, আপনারা ইমাম সাহেবকে খোলাখুলি ধরবেন, অপমান অপদস্থ না, তাকে প্রশ্ন করবেন, আপনি কি বিষয় আজকে বলতে চাইলেন আমি বুঝিনি, যদি না বোঝেন বা এই জায়গায় বুঝিনি আমাকে ক্লিয়ার করে দেন, বা আজকে নামাজের পরে এই মাসলাটা বলার যদি সুযোগ থাকে আপনি বলবেন, অথবা নামাজের পরে ক্লাস নেওয়া শুরু করেন, আমাদের এই সুযোগটা দিতে হবে। ইমাম সাহেবের প্রথম কাজ বলছিলাম কি, এখানে ইমামতি করা। দ্বিতীয় কাজ, আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় খুঁজে পাওয়া যাবে কিনা জানি না, যদি ওই বাইরের থেকে একজন ইমাম সাহেব না আসে, ভাড়া করা ইমাম সাহেব না আসে, এলাকার একজন মুসল্লি সহি শুদ্ধভাবে নামাজটা সম্পন্ন করতে পারবে কিনা, এমন একটা লোক কিন্তু খুঁজে পাওয়া অধিকাংশ এলাকায় কষ্ট। আপনাদের এলাকায় কি অবস্থা? আমি যখন জানাজাই দাঁড়াই আমার এলাকায়, তখন বলি দেখা গেলে এক গোষ্ঠীর থেকে 150 লোক উপস্থিত, যার জানাজার সামনে দাঁড়াইছি সেই গোষ্ঠীর 150 জন বালেক পুরুষ দাঁড়িয়ে আছে আমার সামনে, জানাজার সামনে নিয়ে। বলি কেউ যদি জানাজা পড়াতে পারেন, আপনাদের মধ্যে একটা লোক যদি যোগ্যতা থাকে তাহলে আসেন, আপনার আত্মীয় জানাজা আপনি পড়েন। এমন অনেক ফ্যামিলি আছে 150 লোক উপস্থিত, হাতে গোনা 150 লোক উপস্থিত, একটা লোকও জানাজা পড়ার যোগ্যতা সম্পন্ন নেই, জানাজা পড়াতে পারে না। তাহলে কেমন আমরা কেমন ইসলাম পালন করছি? কাজেই হুজুরের দ্বিতীয় দায়িত্ব যেটা, সেটা হচ্ছে তার স্থানে দাঁড়ান করানোর জন্য মুসল্লিদের ওইভাবে তৈরি করা। মাসায়েলে ইমামত নামে একটা বই আছে, ইমামের কি দায়িত্ব, ইমামের কি মাসলা, এই মাসলাগুলো একটু পড়ে নেবেন, দেখবেন যে এখানে আছে। ইমামের দ্বিতীয় দায়িত্ব কি, তার অনুপস্থিতিতে মুসল্লি যারা আছে তারা যেন এই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে পারে এমন যোগ্যতা সম্পন্ন করা। ঠিক আছে, এই দায়িত্ব আমাদের হুজুররা পালন করি না, আমরা সাধারণত হয়ে ওঠে না, আসলে ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। আরও কারণ আছে কি, মুসল্লিদের কাছ থেকে সময় চাইলেও তারা দেয় না, আমরা দিতে চাই না।
মুসল্লিরা সময় দিতে চায় না। হয় কি দেখা গেল প্রথম দিন বসলো 5 জন, পরের দিন 1 জন পাওয়া যাবে কিনা এরকম একটা অবস্থা। আপনাকে অগ্রসর হতে হবে। আপনি যদি নিজে ভালো কাজের দিকে অগ্রসর না হন তাহলে আপনাকে কেউ ধরে বাইন্ধে অগ্রসর করবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাতাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এরকম একটা যে তোমরা সকল ভালো কাজের দিকে সহযোগিতা করো এবং সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখো, এবং শুধু নিজেকে না সবাইকে বিরত রাখার চেষ্টা করো। কাজে আপনার সামনে যেই ভালো কাজটা হবে, হুজুর ডাক দেবে আসেন একটা মাসলা বলি, আপনাকে বসতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। কারণ আপনার জানা দরকার যে আয়াতটা নিয়ে আমি কথা বলছি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে তারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে যারা জানে। আর এই জানার জন্য আপনাকে বসতে হবে। এই জন্য পড়াশুনো করার দরকার না? দরকার তো, কথা বলে না? পড়াশুনো করার দরকার। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর উপরে খরচ করে দিয়েছেন। 2টা আয়াত বলেছি। কোনটা? সর্বপ্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনাকে পড়ার নির্দেশ দিয়েছে, পড়ো তোমার প্রভুর নামে। আবার কিয়ামতের দিন মৃত্যুর পরে আপনার সাথে আল্লাহ তাআলা প্রথম কথাবর্তা শুরু করবে, তখনও বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিব, তোমার আমলনামা তুমি নিজে পড়ো, কারণ লাগবে না বিচার করার জন্য, তুমি নিজেই যথেষ্ট। পড়া এবং অহরহ জায়গায়, অহরহ হাদিসে, অগণিত হাদিসে পড়ার বিষয়ে এত গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি মারা গেলে আরেকটা হাদিস বলি, কয়টাই শেষ করে? 20 না? আচ্ছা, আরেকটা হাদিস বলি, সেটা হচ্ছে কি, আমরা মৃত্যুবরণ করলে জানি না আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, 3টে প্রশ্ন করা হবে। আচ্ছা, এই 3টে প্রশ্ন তো পরীক্ষা, মনে করেন রিটেন পরীক্ষা, এই জায়গায় যিনি পাশ করবেন তার জন্য ভাইবা আছে, তার জন্য ভাইবা আছে। সেই ভাইবাটা কেমন? ওই হাদিসেরই নিচের অংশে আছে, আমার এবারটা মনে নেই, অর্থটা বোঝা যাচ্ছে যে ফেরেশতারা তাকে প্রশ্ন করবে যে তুমি যে এই 3টে প্রশ্নের উত্তর দিলে, এই 3টে প্রশ্নের উত্তর কোথায় পেলে? 3টে প্রশ্নের উত্তর কোথায় পেলে? তখন ওই ব্যক্তি বলবে যে আমি পড়েছি আল্লাহর কিতাব এবং নবীর হাদিসের থেকে, আমি পড়েছি, শুনেছি তা না, আমি পড়েছি। অর্থাৎ জাহাঙ্গীর স্যারের ভাষায় বলি, উনি আমার টিচার, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, যে পড়া উল্লার কাজ আছে, শোনা উল্লার কিন্তু অত কাজ নেই। কারণ শুনে আমরা কিন্তু অত দূর আগাতে পারি না। আপনি যখন পড়াশুনো করবেন তখন আপনার অন্তরে জিনিসটা গেঁথে যাবে। কাজেই আমাদের একটু পড়াশুনোর প্রতি অগ্রসর হতে হবে। এই ক্ষেত্রে আপনারা অনুরোধ করি হুজুরদের একটু কাজে লাগান, হুজুরদের সাথে একটু বসেন, তারা কখন সময় বের করতে পারে। আর ইমাম সাহেবরা যারা আছেন, এই কথা হয়তো যাবে আমার, এই কথা হয়তো রেখে যাবে, তারা একটু মুসল্লিদের দিকে খেয়াল করেন যে আপনি তো ইমামতি করে চলে যাচ্ছেন, আপনার তো যেই ওক্তে আসতে পারবেন না, সেই ওক্তে এই মসজিদের কি অবস্থা হবে। আপনার একটা দায়িত্ব থেকে যায় যে আপনি এই মসজিদের মুসল্লিদেরকে সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ানোর যোগ্যতা সম্পন্ন তৈরি করবেন, এটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আরও অনেক দায়িত্ব আছে ইমামের, মসজিদ ভিত্তিক অনেক কাজ আছে, যেই কাজগুলা আমরা অনেকে শুনিও নি, যেই কাজগুলা অনেকে আমরা শুনিও নি। তো যাই হোক, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে যে এখানে বসার সুযোগ করে দিয়েছিলেন, তার যে কোরআন এবং হাদিস নিয়ে আমি যে কথাগুলো বললাম, এবং একটি হাদিস আমি পড়েছিলাম, সেটার অর্থ একটু বলি। সেটা হচ্ছে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে সর্বপ্রথম নামাজের বিষয়ে প্রশ্ন করবেন। কোন বিষয়ে কথা বলবেন? নামাজের বিষয়ে। মনে করেন কারোর বিচার কার্য শুরু হলো, দোয়া করবেন আল্লাহর কাছে, হে আল্লাহ বিচারের মধ্যে আমার পেল না, বিনা হিসেবে জান্নাতে দিও। যদি বিচার করা শুরু করে তাহলে কিন্তু খবর আছে, তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আমাকে বিনা হিসেবে জান্নাতে দিয়েন। আর সেই কাজগুলো করতে হবে, যে এই 3টে পয়েন্ট বললাম,
কোরআন শুধু পড়া না, পড়বো 1 নম্বর, 2 নম্বর অর্থ বুঝবো, 3 নম্বর সেই অর্থটা আমার বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করব। পারবো না সবাই? অবশ্যই পারতে হবে। আপনি মনে করতে পারেন যে এখন না হয় করছি নে, মরার আগে করব, বা আমি 2 রাকাত নামাজ পড়ছি, 4 রাকাত 5 রাকাত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ছি। এত সহজ না, ইসলামটা এত সহজ না। আপনাকে মানতে হবে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, একটু ফাঁক রাখা যাবে না। আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এটা তো গেল, সরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ঈমানদারদের ডাকতে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো, যথাযথ ভয় করার মতো, যেমন ভয় করলার দরকার তেমন ভয় করো, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি? ঈমানদারের আরো পরের তবকায় হচ্ছে মুসলমান, বুঝলেন? ঈমানদারদের বলছে, খেয়াল করেন এই আয়াতের অর্থ, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো এবং মুসলমান না হয়ে মরো না। তার মানে কি? মুসলমান আরো পরের জিনিস। মুসলমানই বুয়াদ গারদান নেহাদান, ফার্সিতে একটা কবিতা বললাম। মুসলমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর প্রতিটি আদেশ, প্রতিটি নিষেধের কাছে সর্ব অবস্থায় নিজের মাথাটাকে নিচু করে রাখবে। আল্লাহ আদেশ দিয়েছেন, এটাই যথেষ্ট, এটা আমি মানতে বাধ্য, শিরোধার্য, তবেই আমি মুসলমান হতে পারবো। পবিত্র কোরআনের মধ্যে আমাকে ঢুকতে হবে, আল্লাহ তাআলা কী বলতে চেয়েছেন সেটা আমাকে জানতে হবে, সেটা আমার জীবনে কাজে লাগাতে হবে, তবেই আমি মুসলমানিত্ব হতে পারবো, মুসলমানিত্ব গ্রহণ করতে পারবো। তাছাড়া ইসলাম টিকিয়ে রাখা সম্ভব না। যুবকরা যারা শুনছেন, হয়তো নতুন কথা লাগছে, একটু বলি আপনাদের। মুসলমান একটা প্র্যাকটিসের বিষয়। কোনো ডাক্তার আপনাদের সমাজে যদি, ছেড়ে দিব, কোনো ডাক্তার আপনাদের সমাজে যদি প্র্যাকটিস না করে, তাহলে ওই ডাক্তারের কাছে কি রুগী যায়? রুগী যায় না। আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন বোধহয়, আপনি মুসলমান থাকবেন না। আপনাকে প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস? প্রতিদিন 5 বার মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে এই ট্রেনিং গ্রহণ করতে হবে, এবং এটা আপনার বাস্তব জীবনে এই ট্রেনিংটা কাজে লাগাতে হবে, তবেই আপনার মুসলমানিত্ব টিকে থাকবে। তাছাড়া একবার জুমার দিন এসে মুসলমানিত্ব টিকে থাকা সম্ভব না, টিকে থাকা সম্ভব না। রাগ করলে রাগ করেন যুবকরা, কিছু করার নেই, এটাই নিয়ম, এটাই পদ্ধতি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আপনারা আদায় করবেন। এখানে না হোক, বাজারে আসেন, বাজারে পড়বেন, স্কুলে আসেন, কলেজে আসেন, যেখানে খুশি পড়বেন। যদি সম্ভব না হয়, দেখা গেল খুব ব্যস্ততার কারণে জামাতে সম্ভব না হলে অন্তত একা পড়ে নেবেন, ঠিক আছে? ফজরের ওয়াক্তে মসজিদে লোক পাওয়া যায় না, একটা যুবক পাওয়া যায় না, আমি তো আসি এই মসজিদে, এসাই পাওয়া যায় না। আসবেন, আপনারা আসবেন, না আসলে মুসলমানিত্ব টিকে থাকা জায়েজ নাই, থাকবে না। আপনার সাথে কোনো মুসলমানের মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ নেই। মাসলা বলে দিয়ে গেলাম, যদি কোনো নামাজি ছেলে নামাজ না পড়ে সঠিকভাবে, কোনো যুবক, তার সাথে মুসলমানের মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ নেই। বেশি করা হয়ে গেল? এটাই মাসলা, এটাই মাসলা। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য আছে নামাজ, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। হাদিস আপনারা অনেক জানেন। কাজেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা নামাজ সংক্রান্ত প্রথম যে প্রশ্ন আপনাকে করবে, যে তোমার নামাজের অবস্থা কী ছিল, কি উত্তর দেব? আমি আল্লাহু আকবার বলছি, এই আল্লাহু আকবারের মধ্যে আমার 14 জায়গায় ভুল হয়, জানেন? আল্লাহু আকবার বলতে গেলে 14 জায়গায় ভুল হয়। আমাদের মতো হাফেজ আলেম যারা আছে, তাদেরও 4-5 জায়গায় ভুল করে থাকি আমরা। আল্লাহু আকবার এতটুকু 2টা শব্দ মিলে একটা বাক্য। আমাদের হাফেজ আলেমরা সহ আমরা 14-15 জায়গায় ভুল করে থাকি, আর সাধারণ মুসল্লিদের কথা তো দূরের কথা, তাই না? কাজে আমার নামাজটা যদি সেই রকম না হয়, তাহলে আল্লাহ কিন্তু রেগে যাবে, আর তারপরে আমার হিসাব হবে অনেক বড়। আর যদি নামাজের হিসাবটা আমার সঠিক হয়ে যায়, সুন্দরভাবে হয়ে যায়, পরবর্তী হিসাবগুলো আমার জন্য সহজ হওয়ার সম্ভাবনা আছে। এটা হাদিস কর্তৃক স্বীকৃত। এই কারণে আমার নামাজটা সুন্দর করার দরকার না? নামাজ সুন্দর করার জন্য আমাদের নামাজের মাসলা মাসাইল শিখতে হবে, যার মাধ্যমে আপনাদের ইমাম সাহেব, তার কাছ থেকে শিখবেন, তার কাছ থেকে সময় চাই নেবেন। ইমাম সাহেবও যিনি আছেন, তিনিও সময় বের করে মুসল্লিদের সময় দিবেন, ট্রেনিং দিবেন কীভাবে নামাজ পড়তে হয়, কীভাবে নামাজ পড়াতে হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, সময় আবার হয়ে গেছে। সুন্নতের টাইম দিন নাকি? সুন্নত পড়ে নেন, আর ভবিষ্যৎ সামনে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।